যুদ্ধবিরতি চুক্তির সম্মতির কথা জানানোর ৪৮ ঘন্টার মধ্যেই আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালার একটি চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পার্শ্ববর্তী একটি হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই গাজার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় হাসপাতাল প্রাঙ্গণে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। ধ্বংস হয়ে গেছে অতি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর একাধিক গুদাম। কর্তৃপক্ষ বলছে, শনিবার হাসপাতালের কাছেই একটি বাস্তুচ্যুতদের শিবির গুড়িয়ে দেয়া হয়েছে এবং বেসামরিক নাগরিকদের তাঁবুগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরই মধ্যে ৫১% জরুরি ওষুধের ঘাটতিতে ভুগছে গাজার স্বাস্থ্যসেবা খাত। এরপরও এই হামলাকে অবশিষ্ট স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এই হামলা চালায় তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শেষ দুদিনে ইসরায়েলি হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৭৬ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১২০০-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর আগে ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে সম্পূর্ণ নিরস্ত্র করতে সম্মত হয়েছে হামাস। ট্রাম্পের বোর্ড অব পিসের অধীনে এই পদক্ষেপকে দীর্ঘদিনের স্থবির শান্তির পথে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল। যদিও ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।